ঝিকিরার একেবারে এই দুর্গাপুর গ্রামে। অত্যন্ত একটি গ্রাম, কিন্তু এখানে এক দিবসীয় ক্রিকেট দলের প্রায় 16 দলীয় ক্রিকেট দল, আমরা সবাই একটি ক্লাব, এখানকার স্থানীয় ক্লাব, তারা করলেন এবং এটি সফলভাবে এই খেলা তারা পরিচালনা করলেন। এবং 16টি দল কিন্তু বিভিন্ন গ্রাম থেকে, আমতা সহ বাগনান, আরো ঝিকিরা, জয়পুর, বিভিন্ন আশেপাশের গ্রাম, কিন্তু তারা হুগলি, তার সাথে হুগলি খানাকুল বিভিন্ন দল কিন্তু তারা অংশগ্রহণ করেছে। সম্পূর্ণ আমরা ফুটেজটি দেখাবো এবং এই যে ক্লাবের যারা সদস্য আছেন তারা কি বললেন, তারা কিভাবে এই খেলাটা পরিচালনা করলেন, বা আরো সম্পূর্ণ ক্রিকেটে প্রবাদ আছে, ক্যাচ আমি নিচ্ছিলাম একটু আগে, বলে রাখি রাজ ছিল, কিন্তু বল মাটিতে ড্রপ করতে ব্যর্থ। এক দিবসীয় যে 16 দলের যে টুর্নামেন্ট, নকআউট যে মানে ক্রিকেটের, কি বলবেন? আমরা দুর্গাপুরের আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা এক দিবসীয় ডে নাইট, আমাদের আজকে 16টা টিমের আয়োজন আমাদের খেলা হচ্ছে এবং অলরেডি আমাদের প্রথম পর্যায়ের খেলা শেষ হয়ে গিয়ে সেকেন্ড পর্যায়ে আমাদের কোয়ার্টার ফাইনালেতে আমাদের ঢুকে যাওয়া হয়েছে। এখানে আমরা 16টা গ্রাম ভিত্তিক খেলা খেলাচ্ছি, যাতে গ্রামের ছেলেরাই, কেবলমাত্র সেই গ্রামের ছেলেরাই যেন এই খেলাতে অংশগ্রহণ করতে পারে। আমাদের এখানে সাবল সিংহপুর থেকে এসেছে, আমতা থেকে এসেছে, হীরাপুর থেকে এসেছে এবং আমাদের নিয়ারেস্ট এখানে যতগুলো গ্রাম আছে তারা সবাই পার্টিসিপেট করেছে। টোটাল 16টা দল। খেলার কি নিয়মাবলী কি ছিল? খেলার নিয়মাবলী যেমন থাকে আমাদের এখানে এমনি ফ্রি হ্যান্ড, এখানেতে 6 নয় অনলি 4 খেলা, এবং আমাদের যেমন বাউন্ডারি আছে, যেমন সমস্ত জায়গাতে হয়ে থাকে ঠিক একইভাবে। মানে আমাদের খেলার মূল্য ফি ছিল 1500 টাকা করে এন্ট্রি ফি ছিল, এবং আমাদের আরেকটা উল্লেখ করে দেওয়া ছিল যে আমাদের 2টো করে বল দিতে হবে। সেটা অনেকে প্রোভাইড করতে পেরেছে, অনেকে প্রোভাইড করতে পারেনি। আর আমাদের এইটা ধরুন, আমাদের যে উইনার্স টিম থাকছে তাদেরকে আমরা 11,000 টাকা আমরা নগদ প্রাইজ দিচ্ছি। হ্যাঁ, ট্রফি, এবং আমাদের ট্রফিগুলো আপনারা দেখতে পাবেন, মানে এক একটা প্রায় 6-7 ফুট করে আমাদের এক একটা ট্রফি আছে, এবং তার সাথে আমাদের যারা রানার্স টিম থাকবে তাদের 9,000 টাকা আপনার ক্যাশ দেওয়া হবে। তাছাড়াও আমাদের আছে 2খানা আলমারি আছে। এছাড়া আরো ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, পার্পল ক্যাপগুলো আমাদের আছে, অরেঞ্জ ক্যাপও আছে আমাদের। এবং এখান থেকে আমাদের প্রতিটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, সেটা আমাদের একদম প্রথম যে 16টা টিম থেকে শুরু হয়েছে খেলা, প্রতিটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আমাদের দেওয়া হচ্ছে। আকর্ষণ থাকবে বলতে আমরা চেষ্টা করব যে প্রোগ্রামটা আরো বড় রকম ভাবে করার। এখানে 16টা টিম তো আমরা আয়োজন করতে পেরেছি। আজকে প্রাকৃতিক একটু বৃষ্টির জন্য আমাদের খেলাটা থমকে গেছে কিছুটা, কিন্তু তাও লোকের এবং দর্শকদের প্রচুর উৎসাহ এবং সবাই এখানে দেখা যাচ্ছে, এবং এখানকার পাশাপাশি লোকেরা খুব ক্রীড়াপ্রেমী। আমি একজন ক্লাবের সদস্য, আমার নাম সৌরিন মন্ডল। আমরা সবাই এক দিবসীয় যে ক্রিকেট বল প্রতিযোগিতা, মানুষের মধ্যে সাড়া কেমন ছিল? মানুষের মধ্যে সাড়া বলতে আমাদের প্রথম খেলা থেকে ভালোই স্টার্টিংটা ছিল। মাঝের মধ্যে আমাদের বৃষ্টির জন্য অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, আমরা মাঠে খেলা করাতে পারিনি। পুনরায় আবার মাঠ ঠিক করে আবার আমরা খেলাটা চালু করেছি। মাঠে প্রচুর দর্শক খুব আনন্দ করছে, মানে খেলাপ্রেমী মানুষ বলেই সবাই এখনো পর্যন্ত এই বৃষ্টিতে বসেছিল। মানে আমরা খেলাটা চালিয়ে খুব আপ্লুত। আমার নাম রিন্টু সানা, আমি ক্লাবের একজন সদস্য। আমার গৌতমদা আছে। আমাদের আমতার থেকে এটা অনেক গ্রাম্য এলাকা। আমতা আমরা শহর ভাবি না। আমরা যখন কলকাতায় কাজে যাই, আমরা আমতাটাকে শহর ভাবি না যে কলকাতারই শহর। এখানে যখন আমরা থাকি আমতাটাকে শহর ভাবি।
তাহলে বুঝতে পারছেন আমরা আমতা ঝিকিরা অনেক জায়গায় গেছি, পাইকমাসা কলকাতায় খেলা দেখতে, কিন্তু এত দর্শক আমরা কোথাও দেখি না। আর আমাদের মাঠ কভার কিছু নেই, এত বৃষ্টি হলো যে যা চাষি সব আশেপাশে সব চাষি এলাকা সবার বাড়ি থেকে এর একটা তিরপল ওর একটা তিরপল ওর একটা চর নিয়ে এসে আমরা পুরো মাঠ কভার করেছি। তারপরেও আমরা খেলাটা রিন্টুদা আমাদের মেন দায়িত্বে থাকেন, ওই সব মোটামুটি ম্যানেজ করে, কিন্তু আমরা অনেক সাহায্য করে খেলাটা চালু করেছি। আর চাষিবাসী লোক খেলা দেখতে আসছে, ওরা কিছু খেলার বোঝেই না যে কবারে খেলা কটা বল হয়, আনন্দের জন্য সব এসে খেলা দেখেছে। আমার বাবা কোনোদিনই খেলা দেখে না, সে এসে আজ খেলা দেখছে দাঁড়িয়ে, মানে আলাদা জিনিস একটা, খুব সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে। আমার নাম